গোবিন্দ কথা দিয়েছিল মায়ের শয্যায় সাহিত্য গোপাল, মায়ের শয্যায় সাহিত্য গোপাল সোনার পালঙ্কের উপর ঘুমায় আছে। গগনে পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। ওই গগনে পূর্ণিমা চাঁদের জ্যোতি বাতায়ন পথ দিয়ে গিয়ে গোবিন্দ যে ঘুমায় আছে তার মুখমণ্ডলে গিয়ে পড়েছে। বাতায়ন পথ দিয়ে আমাদের ঘরে দরজা থাকে না, জানালা থাকে না, ওই জানালা দরজা কেন আমরা রাখি? ঘরে প্রবেশ করার জন্য। আর জানালা রাখি ওই আলো বাতাস যেন প্রবেশ করে। তো গগনে পূর্ণিমা চাঁদের যে উদয় হয়েছে, সেই উদয় চাঁদের জ্যোতি আজ ওই বাতায়ন পথ দিয়ে জানালার পথ দিয়ে গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে। গোবিন্দ যে ঘুমায় আছে, মায়ের কোলে গোপাল, সাহিত্য গোপাল মায়ের সোনার খাটের উপর ঘুমায় রয়েছে। বাতায়ন পথ দিয়ে সেই চন্দ্রের ছটা গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে। গোবিন্দ আর কি ঘুমায়ে রইতে গোবিন্দ আমি কি ঘুমায়ে রইতে পারে? গোবিন্দ গোবিন্দ আর কি ঘুমায়ে রইতে গোবিন্দ আর কি ঘুমায়ে রইতে পারে? পূর্ণিমার জ্যোতি মুখে পড়েছে। গোবিন্দ আর কি ঘুমায়ে রইতে অন্নপূর্ণার জ্যোতি গোপালের মুখে পড়েছে। গোপাল আর কি ঘুমায়ে রইতে পারে? গোবিন্দ কি আর কি ঘুমায় রইতে পারে? সেই যে গোবিন্দ পূর্ব প্রতিশ্রুতি বাকি আছে। যেদিন রাসলীলা বৃন্দাবনে হয়েছিল, সকল ব্রজ গোপিনীগণ কাত্যায়নী ব্রত করে 1 মাস ধরে কাত্যায়নী মায়ের পূজা করেছিল। কাত্যায়নী মাকে কাত্যায়নী কাকে বলে? যে কালী মাতার পূজা করি আমরা, সে হচ্ছে কালী মাতা। ওই কালী মাতার পূজা আমরা করতে এখন চাই না, অথচ সমস্ত বৃন্দাবনের ব্রজ গোপী 1 মাস ধরে প্রতিদিন উপবাস থেকে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে রাত্রিকালে গিয়ে ওই যমুনার জলে স্নান করে তবুর সেবা করত। সেই কাত্যায়নী ব্রত 1 মাস ধরে পালন করে। কেন? ওই কাত্যায়নী প্রতাপ দেবী হচ্ছে আমাদের সেই যোগমায়া। আর এই রাসলীলা হচ্ছে যোগমায়া আশ্রিত এই লীলা। আপনি আমি যত জ্ঞানী গুণী মহাজন হই না কেন, যত শিক্ষিত হই না কেন, যদি আমার মা যোগমায়ার কৃপা না হয়, যতই আপনি বসে থাকেন, একটি বিন্দু কথাও আমার কৃপা করতে যোগমায়া না হয় শুনতে পাবেন। তো সেই যোগমায়া আশ্রিত লীলা আমরা সবাই মিলে একবার করজোড়ে মা যোগমায়ার প্রণাম জানাই। এই যোগমায়া কৃপা করো, আমরা অধীর আগ্রহ নিয়ে যে ওই রাসমঞ্চে এসেছি, তোমার আশ্রিত লীলা শ্রবণ করবার পরে তুমি একবার কৃপা করো, আমরা যেন এই ভক্ত সঙ্গ লাভ করতে করতে বৈষ্ণবের সঙ্গ পেয়ে যাব। গোবিন্দের আশ্রিত লীলাকে কর্ণ দিয়ে প্রবেশ করে এই মানব জন্ম ধন্য করতে পারি।
শারদীয়া চাঁদের উদয় হয়েছে ফুলে ফুলে বৃন্দাবন ভরে গেছে শারদীয়া চাঁদের উদয় হয়েছে ফুলে ফুলে বৃন্দাবন ভরে গেছে শারদীয়া চাঁদের উদয় হয়েছে ফুলে ফুলে বৃন্দাবন ভরে গেছে শারদীয়া চাঁদের ভবনে শারদীয়া চাঁদের উদয় হয়েছে। ও মাসি, এতক্ষণ কিন্তু ভালো ভালো কথা বলেছিলাম, এখন যদি ডিস্টার্ব করেন না, মা হবে, মা থেকে বলবে এখন মাসি, মার চাইতে মাসির দরদ